আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বাংলা এসকিউ টিভির সৌজন্যে কুরবানি বিষয়ক ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ অষ্টম পর্বে উপস্থিত হয়েছি কুরবানির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এক কুরবানি কি পরিবারের সকল সদস্যের পক্ষ হতে যথেষ্ট, নাকি প্রত্যেক সদস্যকে পৃথক পৃথকভাবে কুরবানি করতে হবে? এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আলোচনার পূর্বে আমরা কুরবানির শর্তসমূহ নিয়ে আলোচনা করব, কারণ এই বিষয়টি বুঝা কুরবানির শর্তসমূহ বোঝার উপর নির্ভরশীল। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার উপরই কুরবানি ওয়াজিব, চাই সে পুরুষ হোক বা নারী, তার পরিবারের অন্যান্য সদস্যগণ কুরবানি করুক বা না করুক। সে 4টি শর্ত হলো: 1 নম্বর, বালেগ তথা প্রাপ্তবয়স্ক হওয়া, কারণ নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর শরীয়তের কোনো হুকুম বর্তায় না। 2 নম্বর শর্ত হলো বালেগ হওয়ার সাথে সাথে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, অর্থাৎ পাগল না হওয়া, কারণ পাগলের উপর শরীয়তের হুকুম প্রযোজ্য হয় না। 3 নম্বর শর্ত হচ্ছে মুকিম হওয়া তথা মুসাফির না হওয়া, তবে প্রবাসীরা কিন্তু এই হুকুমের অন্তর্ভুক্ত হবে না। 4 নম্বর শর্ত, এই 3টি শর্তের সাথে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। সম্পদের নেশাব নিয়ে আমরা ষষ্ঠ পর্বে বিস্তারিত আলোচনা করেছি, কেউ চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। উপরোক্ত 4টি শর্ত পাওয়া গেলেই কিন্তু কুরবানি ওয়াজিব, হোক সে পুরুষ বা মহিলা বা সে পরিবারের কনিষ্ঠ কোনো সদস্য। অনেক পরিবারের গৃহকর্তার পাশাপাশি গৃহকর্ত্রীও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, এবং যৌথ পরিবারের একাধিক সদস্য চাকরি বাকরি ব্যবসা করে থাকেন এবং তাদের নামে নিজস্ব ব্যাংক ব্যালেন্স থাকে। যদি তাদের নিজস্ব ব্যাংক ব্যালেন্স অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে কিন্তু তাদের প্রত্যেকের উপর স্বতন্ত্রভাবে কুরবানি ওয়াজিব হয়। কিন্তু অজ্ঞতার কারণে শুধু পরিবারের কর্তা বা একজনের পক্ষ হতেই কুরবানি করা হয়, বাকি গৃহকর্ত্রী এবং অন্যান্য সদস্যদের কুরবানি অনাদায়ী থেকে যায়, আর এর কারণে ওয়াজিব তরক করার মতো গুনাহে আমরা প্রতি বছরই লিপ্ত হই, যার ফলে আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাই এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, কারণ কুরবানি ফরজে কিফায়া বা সামষ্টিক কোনো ইবাদত নয় যে পরিবারের একজন বা কিছু সংখ্যক লোক আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, বরং কুরবানি হলো ওয়াজিব বা অবশ্য পালনীয় পৃথক একটি ইবাদত, যা আলোচিত 4টি শর্ত সাপেক্ষে একজন বা পরিবারের কিছু সদস্য বা সকল সদস্যের উপরই ওয়াজিব হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং কুরবানির বিষয়ে যত্নবান মালের সঠিক হিসাব করে কুরবানির ফজিলত বরকত তৌফিক দান।